এই সব জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড হয়, চলে? আয়ুষ্মান ভারত কার্ডের এখনো পশ্চিমবাংলায় সেইভাবে অ্যালাউ করছেন, এখানেও পলিটিক্স হচ্ছে। তাহলে আমার কার্ডের প্রয়োজন নাই, আমি ভারতীয় নাগরিক, আমি আমার মৌলিক অধিকার হচ্ছে আমি অসুস্থ, রাষ্ট্র সরকার আমাকে সুস্থ করে তুলবে, আমার কার্ডের প্রয়োজন নেই। হসপিটালগুলোতে আপনি সরকারি হসপিটালগুলোতে ডক্টর দিন, সেখানে ডক্টর নাই। ডক্টর অল্প কিছু থাকলে নার্সের অভাব, নার্স কি অল্প কিছু থাকলে এক্সরে মেশিন নাই, আবার এক্সরে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে রিপোর্ট করার যে ফিল্ম হয় না সেটা নাই, মানে দুরবস্থা, মেডিসিন নাই। এই যে দুরবস্থা চলছে আমরা বন্ধ করব। আমরা বলবো কেন কুলপির মানুষকে কলকাতার পিজি হসপিটালে গিয়ে চিকিৎসা করতে হবে, কুলপির এলাকাতে কুলপির মানুষকে, সুন্দরবনের মানুষকে, পাথর প্রতিমার মানুষকে, সাগরের মানুষকে তার বুলাকে যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় তার ব্যবস্থা আমরা করবো। এই জন্য আইএসএফ তৈরি হচ্ছে। আমি একদিন যাচ্ছিলাম সাগরে, তুমি ছিলে কি? সাগরে যখন গিয়েছিলাম আমি একটা তখন এনজিওর সাথে যুক্ত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, আমার বড় ভাইজান যেটা চালাই, আমি গিয়েছিলাম, আমাকে নিয়ে যাচ্ছে। আমি যখন আমি ওই দিকের ঘাটে পৌঁছাচ্ছি দেখি একটা মানুষ, মানে একটি মহিলা বেডে শুয়ে আছে আর চারজন ধরে নিয়ে যাচ্ছে। আমি তোমাদেরই কাউকে জিজ্ঞাসা করেছিলাম এই মানুষটি কি মারা গেছে নাকি, শুয়ে আছে? বলছে না ভাইজান, ওই মহিলাটি প্রেগনেন্ট, ওপারে অর্থাৎ কাকদ্বীপে এসে হসপিটালে বাচ্চা প্রসব করবে। আমি অবাক যে সাগরে 49% মহিলা আছে, সাগরে 49%, 100 জন মানুষ লোক থাকলে মানে জনসংখ্যা হলে 51 জন পুরুষ আর 49 জন মহিলা, সেই সাগরে একটা হসপিটাল নাই যেখানে মায়েরা সন্তান প্রসবের সময় হলে এতটা ঘাট পার হয়ে এসে সন্তান প্রসব করতে হয়। মায়েরা আছে, মায়েরাই বলতে পারবে সব থেকে কঠিন সময় মায়েদের কাছে, সব থেকে বেদনাদায়ক সময় হচ্ছে, সব থেকে যন্ত্রণার সময় হচ্ছে মায়েরা যখন সন্তান প্রসবের সময় হয়ে আসে। তাহলে অত কষ্ট করে মাকে সাগরের ওপার থেকে আপনার নদী পার হয়ে কাকদ্বীপে কেন হসপিটালে এসে সন্তান প্রসব করবে? আইএসএফ এর দাবি হচ্ছে এই সমাজ ব্যবস্থা চাইছি সাগরে যাতে উন্নত মানের হসপিটাল হয়, ওখানে আমার মায়েরা তাদের সন্তানকে প্রসব যাতে করে তার ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই দাবি আমাদের, এটাই আমাদের দাবি। আমাদের দাবি কি? স্কুলে টিচার নাই। 2012-2024 পশ্চিমবাংলায় 25,000 স্কুল বন্ধ হয়েছে, প্রাইমারি স্কুল। সেই 25,000 স্কুল কোথায় কোথায় দেখে নিন, যেখানে দলিতরা থাকে, যেখানে আদিবাসীরা থাকে, যেখানে মুসলমানরা থাকে, পিছড়ে বর্গের গরিব মানুষরা যেখানে বসবাস করে, সেখানে স্কুলগুলো বন্ধ করে দিয়েছে। 25,000 স্কুল বন্ধ হয়েছে। আর খোঁজ নিয়ে দেখুন এই 14 বছরে লিগাল ইনলিগাল মদের দোকান 25,000 হয়ে গেছে। ক্ষতি কার করছে? সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের। কার? আপনাদের যারা সাগরে মাছ ধরতে যায়, যারা সাগরে মাছ ধরতে যায়, সকাল হলে কুলপি বাজারে এসে ভ্যানটা লাগিয়ে মুঠের কাজ করে, 300 টাকায় ডেলিভার চাষবাসের কাজ করে, ঢাকদার কাজ করে, 300 টাকা দিন হয়তো ইনকাম করে, তাদের ক্ষতি হচ্ছে। 25,000 স্কুলে, ওই 25,000 স্কুলে কারা পড়াশোনা করতো? বড় লোকের ছেলেরা, পুঁজিপতির ছেলেরা না, যারা দিনে 300 টাকা খুব বেশি ইনকাম করতে গিয়ে যাদের জিভ বেরিয়ে যায় তাদের ছেলেগুলো স্কুলে পড়তো। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, খ্রিস্টান হতে পারে, দেখার দরকার নেই। কিন্তু কারা আর্থিকভাবে যারা দুর্বল তাদের ছেলেরা যে স্কুলে পড়তো, সরকারি স্কুল, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। 25,000 স্কুল বন্ধ হয়েছে, এখানে রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল কথা বলি জানবেন মমতা ব্যানার্জি আমাকে ছেড়ে কথা বলবে না। ছেড়ে কথা বলবে? তাহলে আমি বলছি কি করে? সেই তথ্য আমার কাছে আছে। তাহলে আমাদের কাজ কি হবে? আমরা ক্ষমতায় আসলে, আমাদেরকে মানুষ সুযোগ দিলে ওই স্কুলগুলোকে চালু করব। ওইগুলো তার জেসিবি দিয়ে তুলে, মেশিন দিয়ে তুলে নিয়ে পালাচ্ছে না তো স্কুলগুলোকে? এ বাবু নিয়ে চলে যাচ্ছে নাকি? ওখানেই তো আছে। এখানে বহুত বড় একটা ধান্দা আছে, ব্যবসা আছে। কি ব্যবসা? ওই স্কুলগুলোই দেখবেন পরবর্তীতে আদানি আম্বানি শিল্পপতিদের হাতে তুলে দেবে। যেটা এই যে স্কুলটা তৈরি হলো, আপনার পরদাদু, আপনার ঠাকুরদা, ঠাকুরমা, দাদু, দাদি, আব্বা, চাচা, মা, পিসি, মাসি দান করা জায়গা দিয়ে স্কুল তৈরি হলো। হয়েছে তো নাকি? স্কুলটা বিল্ডিং 2টো রুম হোক আর 4টে রুম হোক, যতটাই হয়েছে আমার আপনার ট্যাক্সের টাকায়, সেটা কি করবে? কালকে শিল্পপতিদের হাতে তুলে দেবে। ওই স্কুলে আপনার আমার বাড়ির ছেলেরা, ক্লাস 4-এর ছেলে, ক্লাস 3-এর ছেলেরা, আপনি দেখবেন ওখানে যারা বছরে 200 কত টাকা ফিস, সারা বছর পড়ছে।
আর ওই স্কুলে যখন একটু ভালো করে রং টাং করে চাকচিক্য করে প্রাইভেট স্কুল বানিয়ে দেবে, সেই স্কুলে মাস গেলে হয়তো 2000 টাকা ফিস দিয়ে পড়াতে হবে। পারবেন? এখানে যারা আমরা আছি, এখানে কৃষক যারা আছে মাস গেলে 8000 টাকা নিচে ইনকাম করেন, আপনার দুটো সন্তান, তাহলে 2000 4000ই তো গল্প শেষ। খাবেন কি, জমাবেন কি, ভবিষ্যৎ করবেন কি? তাহলে মাস গেলে একটা সর্বনাশ করছে। তাহলে আমাদের লড়াই কি থাকবে? ওই স্কুলগুলোকে চালু করতে হবে। আর চালু যে স্কুলগুলো আছে, ক্লাস 3-4 এর বাচ্চারা যেই ক্লাসে পড়ে, যে খোঁজ নিয়ে দেখুন পড়াশোনার মান শেষ করে দিয়েছে। ক্লাস 3 এর বাচ্চাটা অঙ্ক করতে পারবে না, 5-6 এর বাচ্চাটা তার নাম, ফোন নাম্বার, তার স্কুলের নাম, বাবা মার নাম, তার ফোন নাম্বার নয় তো বাবা মার অ্যাড্রেস লিখতে পারবে না ইংলিশে, কারণ শেষ করে দিয়েছে গুণগত মান। আমরা সেটা ফিরিয়ে নিয়ে আসবো। আমরা আবার প্রাইভেট স্কুল থেকে মানুষ মুখ ফিরিয়ে যাতে সরকারি স্কুলে আসে তার ব্যবস্থা করব। ওই জন্য আইএসএফ তৈরি হয়েছে। আইএসএফ কোনো ধর্মকে প্রমোট করার জন্য আসেনি, কোনো ব্যক্তিকে প্রমোট করার জন্য আসেনি। আইএসএফ গোটা সমাজ ব্যবস্থাকে প্রমোট করবে, গোটা সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে। সেই সমাজ ব্যবস্থার মধ্যে হিন্দু, দলিত, আদিবাসী, মুসলমান, খ্রিস্টান সবাই থাকবে। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে নওশাদ সিদ্দিকী যদি মনে করে আমার এই মাটাকে ছেড়ে আমি সমাজকে এগিয়ে নিয়ে যাব, কোনোদিন সমাজ এগিয়ে যাবে না। আর আমার মা যদি মনে করে নওশাদদেরকে ছেড়ে দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাব, কোনোদিন সুস্থ সমাজ হতে পারে না। কারণ আমাকে যে দেখতে পাচ্ছেন, আমার যদি একটা হাত ভাঙা থাকতো, একটা পা কাটা থাকতো, একটা চোখ অন্ধ থাকতো, একটা কান যদি কাটা থাকতো, কি হতো? আমি বিশেষভাবে সক্ষম হয়ে যেতাম। অর্থাৎ আমি যেটাকে বলে ডিজাবেল বা বিকলাঙ্গ বলে, সুস্থ শরীরে আর মানুষ হতাম না যদি আমার কিছু না থাকতো। একটা করে একটা কানই নাই, একটা চোখ অন্ধ, তাহলে কি হবে? তো ভারতবর্ষ একটা হচ্ছে, মানুষ যদি ধরে হিন্দু একটা হাত, মুসলমান একটা হাত, খ্রিস্টান একটা চোখ, দলিত একটা চোখ, বাকি অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে পুরো সব ধর্মের মানুষ মিলিয়ে টোটাল একটা যদি ভারতবর্ষ আমরা ভাবি,